তো আজকে রান্না করব হচ্ছে একদম শর্টকাট খাবার, শর্টকাট রান্না বান্না করব। তো এই যে রাইস কুকারে হচ্ছে পোলাওটা একদম সব কিছু দিয়ে বসাই দিব। যেখানে পোলাও চাল ধুয়ে দিয়েছি, দারচিনি, এলাচ, লং, তেজপাতা আর হচ্ছে ঘি দিছি, ব্যাস হয়ে গেল। লবণও দিছি। জাস্ট এখন আমি বসানোর মানে এটা আধা ঘন্টা থাকবে, যে মানে চালটা ভিজবে আধা ঘন্টা। বসানোর আগে একটু বেরেস্তা দিয়ে দিব। মানে এইভাবে পোলাও রান্নাটা আমার কাছে এত মানে নির্ঝঞ্ঝাল একটা রান্না লাগে, ছটপট হয়ে যায়, খুবই ভালো লাগে, খেতেও মজা লাগে, না কষাইলেও খেতে মজা লাগে। তো আজকে রান্না করব হচ্ছে পোলাও, আর হচ্ছে রান্না করব একটু ডিমের কোরমা। এই যে ডিমের কোরমা, আর ফ্রিজে হচ্ছে গরু মাংস রান্না করা আছে। তো ভাবলাম যে একটু ডিমের কোরমা করি আর একটু পোলাও করি, মজার একটা খাবার হয়ে যাবে। তো ডিমের কোরমাটা অনেক দিন হয়েছে খাওয়া হয় না, ভাবলাম যেহেতু গরুর মাংস আছে, গরম গরম পোলাও দিয়ে গরুর মাংস দিয়ে কিন্তু অনেক মজা, সাথে যদি হয় একটু ডিমের কোরমা, সেজন্য একটু ডিম বসাই দিলাম। এখন একটু নর্মাল, একটু ঝটপট, একটু নর্মাল করে একটু কোরমাটা করব। তো কোরমাটা বসাই দিচ্ছি, মানে একটু ডিমটা হালকা একটু ভেজে নিচ্ছি, আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। জাস্ট ডিমটা উঠাইয়া তারপর পেঁয়াজটা দিয়ে দিব। হালকা একটু ডিমটা ভাজলে কোরমাটা কিন্তু মানে ডিমটা খেতে মজা লাগে। হালকা ভাজবো, বেশি না। আর এখানে হচ্ছে একটা মশলা রেডি করব, সেটা হচ্ছে যে একটু বাদাম তো একটু কোরমায় দিতে হবে, একটু কিশমিশ আর একটু সাথে বেরেস্তা দিয়ে তারপরে এটা আমি ব্লেন্ডার করে নিব। আর হচ্ছে এখানে একটু কাঁচামরিচ করে নিব, ফিটে নিব, বেশি না, অল্প কাঁচামরিচের ঝালটাই দিব। আর এখানে আছে পেঁয়াজ কুচি, হালকা একটু ডিমটা ভাজা হলে তারপর হচ্ছে পেঁয়াজটা দিয়ে দেব। ডিমটা ভাজা হয়ে গেছে, তো পেঁয়াজটা হালকা একটু ভেজে নিলাম। এখন হচ্ছে একটু আদা রসুন বাটা দিয়ে দিব, অল্প 1 চামচ, 4 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এখন কাঁচামরিচটা ফুটে নিচ্ছি, এটা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে কষাই নেব। এখন দিব হচ্ছে সামান্য অল্প পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর লাল মরিচটা এখন দিব না, যেহেতু কাঁচা মরিচ দিয়েছি, লাল মরিচটা দিব না। অল্প একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, একটু ভালো করে কষাই নিই। তো এই যে মশলাটা একটু ফিটে নিব, একটু পেঁয়াজ বেরেস্তা, বাদাম, কিশমিশ আর হচ্ছে একটু টক দই দিয়ে এখন এটা ফিটে জাস্ট দিয়ে দিব। এখন হচ্ছে সে পেস্টটা দিয়ে দিচ্ছি, পুরোটা দিব না, পুরোটা লাগবে না, একটু দিলাম। এখন হচ্ছে ভালো করে কষাবো। লবণ দিই না, একটু লবণ দিয়ে দিই, পরে দেখে আবার দিব। এখন হচ্ছে ভালো করে একটু কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে যে দুধ দিয়ে দিলাম, একবারে পুরোটাই দুধ দিলাম। দুধটা বলক আসলে জাস্ট ডিমটা দিয়ে দিব, আগে ভালো করে মশলাটা কষাই নিলাম। তো ডিম তো দিয়ে দিলাম, এখন হচ্ছে জাস্ট একটু জালটা কমাই দিয়েছি, আস্তে আস্তে, বেশিক্ষণ না, কয়েক মিনিট জাল দিব। আর একটু সামান্য পরিমাণ চিনি, যেটা দিলে আর কি টেস্টটা একদম পরিপূর্ণ হবে আর কি, সব কিছুর একটু ব্যালেন্সের জন্য নামানোর আগে একটু চিনি দিলে স্বাদটা ভালো হয়।
আর সব কিছু ঠিক আছে। এখন হচ্ছে একটু জাল দিব আর ঝোলটা একটু মাখা মাখা করবো, তারপর হচ্ছে নামাই নেব, আর কিছু লাগবে না। এই তো হয়ে গেছে আমার কোরমাটা, আর শুকাবো না, ঝোল এতটুকু থাক, হয়ে গেছে। ঝোলটা একটু মাখা মাখা রাখলাম। তো ঠিক আছে, পরে আবার কথা হবে। এই তো হচ্ছে পোলাও রান্নাটা হয়ে গেছে, এই যে সুন্দর মতোই কিন্তু হয়েছে। আর হচ্ছে একটু বেরেস্তা দিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে আমার রান্না। এখন হচ্ছে যে মাংসটা গরম করব, গরু মাংসটা নামায় রাখছিলাম, এটা এখন জাস্ট গরম করব, তারপর হচ্ছে খেতে বসবো। তো এই তো রায়ান আর আমি খেতে বসে পড়লাম। রায়ান আসো তাড়াতাড়ি। এই যে ডিমের কোরমা আর ইটা গরু গোস্তটা হচ্ছে ওভেনে গরম দিছি। আর রায়ানের বাবা আছে অফিস থেকে আসে না এখনো, আসে মানে রাতে খাবে। আমি আর রায়ান খেয়ে নিচ্ছি, তো কোরমাটা দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। আর হচ্ছে সাথে আছে শসা, মাংস গরম হয়ে গেছে, লেবু আর হচ্ছে কাঁচা মরিচ। কোরমাটা থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। ডিমের কোরমাটা কিন্তু সাদা পোলাওর সাথে এত মজা লাগে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। অনেকদিন পর ডিমের কোরমা করলাম, সহজে এই আইটেমটা করা হয় না। এক ভাবির বাসায় গেলে, দাওয়াতে গেলে ভাবি করে, ভাবির হাতেরটা অনেক মজা হয় ডিমের কোরমা। অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। কারো খেতে ইচ্ছে করলে এরকম বানায় খেয়ে ফেলবেন। গরম গরম পোলাও, ধোয়া উঠা একদম পোলাও। রাইস কুকারে রাখলে তো অনেকক্ষণ গরম থাকে, ওয়ার্মে থাকে। মজা হয়েছে আলহামদুলিল্লাহ। রায়ান তাড়াতাড়ি আসো। এই তো মাংস দিয়ে নিলাম। কোরমাটা আসলে অনেক মজা হয়েছে, আসলে অনেকদিন পরে খেলাম তো, ওই জন্য আরও বেশি মজা লাগছে। এখন হচ্ছে দুপুর টাইম, হচ্ছে এই তরমুজটা কাটবো আমি। দুপুর টাইমে তরমুজ খেতে খুবই মজা, এটা ফ্রিজে ছিল তো এখন বের করলাম, কাটবো। আসলে এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছি তো, এটা সুন্দর করে কেটে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি ভিতরেরটা কেমন হয়েছে। এই তো কেটে ফেলছি। ওয়াও ওয়াও ওয়াও, সুন্দর হয়েছে। তারপরে আর একটু লাল হলে মনে হয় একটু বেশি হয়তো মিষ্টি হতো।
এর আগে একটা আনছিল এরকমই হালকা লাল, তো কাটি পুরাটা, সুন্দর লাগে জিনিসটা দেখতে। তাই তো তরমুজটা কেটে ফেললাম। মোটামুটি হালকা মিষ্টি আছে, মানে অত একটা মিষ্টি না। রায়হান আসো, একটু খাইয়া যাও, এইটা ফ্যানটা সারো, আর তুমি বাবা ডাক দাও। ঠান্ডা ঠান্ডা ভাল লাগবে, একটু খেয়ে যাও। ঠান্ডা ঠান্ডা কুল কুল। আসো, তোমার বাবা ডাক দাও। বাবা আসো। আচ্ছা খাই দেখো, ঠান্ডা ঠান্ডা তো অনেক ভালো লাগবে। তো এখন হচ্ছে ভাজা পুরি খাবো। তো এর আগে যে তরমুজ খাওয়ার ভিডিওটা দেখলেন, এটা হচ্ছে আরেক দিনের। আজকের এই ভিডিওটা আরেক দিনের, মানে জাস্ট একটু একটু করে ভিডিও করে রাখছিলাম এক এক দিনে, ওগুলাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম, একটা ভিডিওতে শেয়ার করলাম। তো এক এক দিনের ভিডিও এক একটা আর কি। আর হচ্ছে যে আমাদের বাসার নিচে হচ্ছে ভাজা পুরি আইটেমগুলি এখন সেল করে, যেমন কলা ফ্রাই। কলা ফ্রাইটা মালয়েশিয়া খুবই পপুলার, এটা খুবই মজা আর আমার কাছে অনেক ভালো লাগে। তো দুপুর টাইমে ছিল এরকমই একটা, দুপুর টাইমে আনছিল রায়না বাবা নিচ থেকে। তো দুপুর টাইমে একদম গরম গরম পাওয়া যায়, তো মাঝে মধ্যে খাওয়া হয়। আর ওটা হচ্ছে একটা ফিশ ফ্রাই, ওটা রায়নের বাবা পছন্দ করে, আমি খাই না। ওটা কেমন জানি একটু শুটকি শুটকি মানে ফ্লেভার আসে। তো আর হচ্ছে যে সস দেয় একটা, টক মিষ্টি একটা সস দিয়ে কলা ফ্রাইটা খেতে খুবই মজা হয়। তো এই তো খেলাম আর কি। তো এই ছিল আমার আজকে ছোট্ট একটা ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।